অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আধার কার্ডের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা দেখে নেব যে কীভাবে আপনি আপনার আধার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবি আপনি পরিবর্তন করতে পারবেন। এর পাশে আপনার বাবার নামে যে বানান রয়েছে সেটিকে আপনি সংশোধন করতে পারবেন এবং আপনাদের ঠিকানা যে রয়েছে তা আপনি পরিবর্তন যদি করতে হয় সেটা আপনি কীভাবে পরিবর্তন করতে পারবেন এবং ভুল দেখলে আপনি কীভাবে সেটিকে সংশোধন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি আপনার আধার কার্ডের যে ভুল রয়েছে সেগুলো আপনি কীভাবে সংশোধন করবেন। সেটা আপনাদের নিজস্ব নাম হোক, আপনার বাবার নাম হোক, আপনার ঠিকানা হোক, আপনাদের ছবি হোক, কিংবা আপনার মোবাইল নাম্বার যে রয়েছে, কিংবা আপনার জেন্ডার, কিংবা আপনাদের ইমেল আইডি যে রয়েছে এগুলো আপনি আপডেট করতে হবে কিংবা লিঙ্ক করাতে হবে। তো আপনি কীভাবে করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে 90% কাজ কিংবা 99% কাজ আপনি করতে পারবেন। তো সমস্ত ডিটেলস দেখবেন আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেগুলো দেখতেই পাচ্ছেন তার নিচে ক্লিক করে ভিডিও দেখলে একদিন, আর যে লং সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি মোবাইল ফোনে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন uidi.gov.in লিখে, তাহলে আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। এরপর আপনি নিচে চলে আসবেন, দেখতেই পাচ্ছেন গেট আধার নামে একটি অপশন রয়েছে। এখানে রয়েছে আপনাদের বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে আপনি ক্লিক করতে হবে। তো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এরপর আপনি মোবাইল ফোন থেকে করে থাকেন সেটা আপনি 3 ডটে ক্লিক করবেন, পর আপনি মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইড করে নেবেন। এরপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে কিছু অপশান রয়েছে। শেষে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দুটি অপশান রয়েছে, প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট। তো শেষের যে অপশানটি রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কী করতে হবে, আবার আপনি মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইড করে নেবেন। এরপর এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন কিংবা ইমেল আইডি দিয়ে দেবেন। তো এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে দেবেন সেই মোবাইলে আপনাকে ওটিপি পাঠানো হবে। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সেই ওটিপিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপি এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট ওটিপি অ্যান্ড প্রসেস যে রয়েছে এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি অ্যান্ড প্রসেস যে রয়েছে এই অপশনে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে রয়েছে নিউ এনরোলমেন্ট এবং আপডেট আধার, এই আপডেট আধারে আপনি ক্লিক করবেন। তো আপডেট আধারে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন, দেওয়ার পর আধার নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর অর্থাৎ যারা আপনি আধার কার্ডে কারেকশন করতে চান তার আধার কার্ডের নাম্বার এবং তার নাম এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রেসিডেন্ট টাইপ, এটা আমরা ইন্ডিয়া সিলেক্ট করে রাখবো। এরপর আপনি কী আপডেট করতে চান, আপনার নাম নাকি আপনার জেন্ডার নাকি আপনার ডেট অফ বার্থ নাকি আপনার মোবাইল নাম্বার নাকি আপনার ইমেল আইডি নাকি আপনার অ্যাড্রেস নাকি আপনার বায়োমেট্রিক। তো আমরা যেহেতু আমাদের অ্যাড্রেস পরিবর্তন করব এবং আমাদের বাবার নাম, তো এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনি আপনার বাবার নাম কিন্তু পেয়ে যাবেন। এর বায়োমেট্রিক রয়েছে এটা আমরা সিলেক্ট করব। এরপর রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মাই এজ ইজ লেস দ্যান 18 ইয়ার্স, তো যেটা হয় সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন এবং আমরা আমাদের মোবাইল নাম্বার যেটা সেটা আমরা আপডেট করব। তো এই 3টি করে আমরা আপডেট করবো। যদি আপনি চান আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনি আপডেট করতে পারেন কিংবা চেঞ্জ করতে পারেন, আপনার জেন্ডার, আপনার নাম, আপনার ইমেল আইডি। তো এগুলো সিলেক্ট করার পর আপনি প্রসেস যেটা প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি প্রসেস যেটা প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। তো এর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু নাম কিন্তু শো হয়েছে এবং আমাদের কিন্তু বায়োমেট্রিক যেহেতু আমরা আপডেট করব তো সেটা ইয়েস রয়েছে এবং আপডেট মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটি এখানে লিঙ্ক করতে চাচ্ছেন আপনার আধার কার্ডের সাথে কিংবা আপনার মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি যে অর্থাৎ নতুন মোবাইল নাম্বার এখানে অ্যাড করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। এক কথা যে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চান আপনার আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি চলবে, সেই ওটিপি দেওয়ার পর আপনি ভেরিফাই করে নেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে আপডেট অ্যাড্রেস, এই সিলেক্টে আপনি ক্লিক করবেন। করার পর আপনি কেয়ার অফিস রয়েছে এখানে আপনি সিলেক্ট করবেন। যদি আপনি আপনার বাবার নামটিকে পরিবর্তন করে আপনার স্বামীর নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে আপনি কী করবেন, আপনার হাজব্যান্ড নেম যে রয়েছে তা এখানে আপনি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার স্বামীর নাম এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনার বাবার নামের মধ্যে কোনো ভুল থাকে সেটা আপনি কারেকশন করতে চান সেটা আপনি এখানে আপনার বাবার নামটি সঠিক দিয়ে দেবেন। তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আপনি কি আপনার বাবার নামকে পরিবর্তন করবেন কিংবা আপনাদের সেখানে অর্থাৎ স্বামীর নামটিকে অ্যাড করবেন, এখান থেকে আপনি কিন্তু করতে পারেন। অ্যাড্রেস অপশন সিলেক্ট করলে কিন্তু আপনাদের এখানে কেয়ার অফ চলে আসবে, কি আপনাকে বর্তমানে কেয়ার করছে সেটা আপনি আপনার বাবার নাম কিংবা আপনার মায়ের নাম কিংবা আপনার হাজব্যান্ড নেম অর্থাৎ স্বামীর নাম উল্লেখ করতে পারেন। এরপর আপনার যদি হাউস নাম্বার জানা থাকে সেটা আপনি দিয়ে দেবেন, জানা না থাকে সেটা আপনি এটা ফাঁকা রাখবেন। এরপর স্ট্রিট রোড লেন রয়েছে এখানে আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন কিংবা আপনার ওয়ার্ডের নাম কিন্তু দিতে পারেন, ওয়ার্ড নাম্বার না আপনি শহরের নাম কিন্তু দিতে পারেন। এরপর যে ল্যান্ডমার্কগুলো আপনার জানা থাকলে দিতে পারেন। তো আমাদের এখানে যে অর্থাৎ স্টারমার্ক যে সমস্ত ঘর রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করবো। পিনকোড যে রয়েছে আপনি পিনকোড কী রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন 6146। তো আপনি যখনই পিনকোডটি উল্লেখ করবেন অটোমেটিকলি আপনি পরবর্তী যে ঘরগুলো রয়েছে আপনি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে পিনকোড দেওয়ার সাথে সাথেই অটোমেটিক পরবর্তী ঘরগুলো নিয়ে নিয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস। তো এখান থেকে আপনি আপনার টাউন কিংবা আপনাদের ভিলেজ কী রয়েছে গ্রাম সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনি দেখেন যে আপনাদের অন্যরকম চলে আসছে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনাদের গ্রামের নাম কী রয়েছে
সে আপনি খুঁজে নেবেন, নেওয়ার পর আপনি সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক আপনি পরবর্তী ঘরগুলো চলে আসবে। এরপর সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। সমস্ত ঘর ফিল আপ করার পর সেভ অ্যান্ড প্রসেস রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন যে আমরা যে সমস্ত ঘর আপডেট করলাম তার কিন্তু প্রিভিউ চলে যাচ্ছে। আপনি যদি চান যে আপনাদের অর্থাৎ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আপনি অ্যাড করবেন, তাহলে অ্যাড্রেসের ঘরে আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেস যা রয়েছে তা আপনি সেখানে ফিল করে দেবেন, এবং আপনাদের সমস্ত অ্যাড্রেসের মধ্যে ভুল রয়েছে বানান, সেগুলো আপনি সেখানে সংশোধন করে দেবেন, তাহলে কিন্তু আপনি সংশোধন হয়ে যাবে। এরপর আপনি চাইলে কিন্তু আপনাদের বাবার বাড়ি থেকে স্বামীর ট্রান্সফার করতে চাইলে অ্যাড্রেসের করে আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেস কিন্তু এখানে ফিল করতে হবে, তবে কিন্তু আপনাদের সেটা অর্থাৎ আপডেট কিন্তু হয়ে যাবে। এরপর নিচে আপনি দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনার আনটিক থাকবে, এটাতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো যখনই সাবমিটে ক্লিক করবেন আপনার পরবর্তী পেজটি চলে আসবে। এরপর রয়েছে বুক অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার সেন্টার নেম এবং আপনি পিনকোড কিংবা আপনি স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ভিলেজ, টাউন, সিটি দিয়ে আপনি কিন্তু আপনাদের নিকটবর্তী বর্তমানে আধার সেন্টার কোথায় রয়েছে তা আপনি কিন্তু দেখে নিতে পারবেন। তো সেগুলো দেওয়ার পর গেট ডিটেলস রয়েছে, গেট ডিটেলস আপনি যখনই ক্লিক করবেন আপনার পাশে কিন্তু আপনার আধার সেন্টার কোন অর্থাৎ আপনার নিকটবর্তী কোন জায়গায় আধার সেন্টার রয়েছে তা কিন্তু লিস্টে আপনি দেখতে পারবেন। এরপর সেখান থেকে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিতে হবে। তো যেভাবে আপনি চান সেভাবে আপনি সার্চ করবেন, গেট ডিটেলসে ক্লিক করলে আপনার সার্চ হয়ে যাবে। এরপর দেখতেই পারবেন যে আপনাদের নিকটবর্তী কোন জায়গায় বর্তমানে আধার সেন্টার রয়েছে তার লিস্ট কিন্তু চলে যাচ্ছে। তো আপনি যে জায়গায় অর্থাৎ আপনাদের বাড়ি থেকে যেটা কাছাকাছি হয়ে থাকে সেই জায়গায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। এর জন্য বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যে অপশন আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে সমস্ত ঘর সবুজ রয়েছে অর্থাৎ ডেটগুলো, সেই ডেটে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে, এবং রেড ডেট কিন্তু আপনাদের জন্য স্লট কিন্তু অ্যাভেলেবেল নেই। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের ডিসেম্বর মাসে কোনোরকমভাবে স্লট কিন্তু অর্থাৎ অ্যাভেলেবেল নেই। সেটা আপনি কী করবেন, নেক্সট মান্থে রয়েছে অর্থাৎ জানুয়ারি মাসে, সেটা আপনি দেখে নেবেন। তো সেই ডেটটি আপনি সবুজ পেয়ে যাবেন, সেই সবুজ ডেটে আপনি ক্লিক করবেন, করার পর আপনার টাইমগুলো কিন্তু আনহাইড হয়ে যাবে, এবং টাইমের মধ্যে আপনি দেখবেন যে কোন টাইমটি সবুজ রয়েছে, এবং সবুজ টাইমের মধ্যে আপনার যে টাইমটি আপনাদের জন্য বেস্ট হবে সেই টাইমটি এখানে আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো যখনই আপনি সাবমিটে ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয়ে যাবে। তো এরপর আপনি কী করতে হবে, আপনার এই যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু যে ডেটটি আপনি সিলেক্ট করুন সেই ডেটে কিন্তু আপনাদের যেতে হবে, এবং আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন তখন আপনাদের কিন্তু একটি পিডিএফ ফাইল চলে আসবে আপনাদের সামনে। যখন আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সেই পিডিএফ ফাইলকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি দেখতেই পাবেন যে আপনাদের কী আপডেট করবেন আপনি, এবং আপনাদের এনরোলমেন্ট সেন্টারটি কোথায় রয়েছে তার অ্যাড্রেস আপনি দেখতে পারবেন, এবং আপনাদের কবে যেতে হবে সেই ডেট এবং টাইম আপনি যেটা সিলেক্ট করবেন সেই ডেট এবং টাইমের মধ্যে আপনাদের কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে। এবং এই যে ফর্মটি রয়েছে এই আধার আপডেট ফর্মটি কিন্তু আপনি নিয়ে যেতে হবে, সাথে প্রিন্ট আউট করে নেবেন আপনি। এখানে গার্জিয়ান কিন্তু সিগনেচার করতে হবে। এরপর এখানে অ্যাপ্লিকেন্ট রয়েছে, অ্যাপ্লিকেন্ট এখানে সিগনেচার কিন্তু করতে হবে, এবং আপনি যে সমস্ত ঘর আপডেট করবেন সেই ভিত্তিতে আপনাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো এখানে বলা হয়েছে যে লিস্ট অফ প্রুফ অফ আইডেন্টিফাই, সেক্ষেত্রে আপনাকে কী ডকুমেন্টস লাগবে, লিস্ট অফ প্রুফ অফ রেসিডেন্ট, সেক্ষেত্রে আপনাকে কী ডকুমেন্টস লাগবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে লিস্ট অফ ডিওবি ডকুমেন্টস অর্থাৎ ডেট অফ বার্থ ডকুমেন্টস। এরপর রয়েছে লিস্ট প্রুফ অফ অর্থাৎ অ্যাড্রেস ডকুমেন্টস, সেক্ষেত্রে আপনাকে কী ডকুমেন্টস লাগবে তা আপনি দেখতেই পাচ্ছেন। তো এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আপনার ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যদি আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আপনার ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যদি আপনি আপনার ছবি এবং আপনাদের হাতের ছাপ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এই সমস্ত ডকুমেন্টসকে নিয়ে যেতে হবে। এবং আপনি যদি আপনাদের রেসিডেন্ট যদি কোনো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্ত ডকুমেন্টসকে নিয়ে যেতে হবে। এবং আপনি যে ব্যক্তি এখানে কারেকশন করবে, আপডেট করবে, সেই ব্যক্তিকে কিন্তু সেই ডেটেই কিন্তু এই ফর্মটির সাথে নিয়ে সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যদি আপনি অনলাইনে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন সেটা আপনি কি সুবিধা হয়ে যাবে, আপনাদের কিন্তু কোনোভাবে আধার সেন্টারে গিয়ে আগে থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। এর পাশে আপনি আপনার সময় মতো এবং আপনি আপনার তারিখ মতো সেই ডেটটি সিলেক্ট করতে পারবেন, এবং আপনি যে ডেটে ফাঁকা রয়েছেন এবং এখানে দেখবেন যে ডেটটি সবুজ রয়েছে সেই ডেটে আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি সেই ডেটে সেই আধার সেন্টার কিংবা যে সেন্টার রয়েছে যেটা আপনি সিলেক্ট করবেন সেই সেন্টারে গিয়ে আপনি আপনার কাজটি কিন্তু করতে পারবেন। আপনি কিন্তু অনলাইনে পেমেন্টই করতে পারবেন, আপনি চাইলে কিন্তু অফলাইনে কিন্তু পেমেন্ট কিন্তু করতে পারবেন। আপনাদের 50 টাকা কিন্তু পে করতে হবে আপডেট করার জন্য। তো সেটা আপনি আধার সেন্টারে গিয়েও করতে পারেন, কিংবা আপনি অনলাইনে কিন্তু পে কিন্তু করতে পারবেন। তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো কিছু অসুবিধা হয় তো অবশ্যই আপনাদের জন্য কনসাল্ট জানিয়ে দেবেন, এবং এরকম সাবস্ক্রাইব করে 5 মিনিট ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। এবং আপনাদের যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের যে নাম রয়েছে, বাবার নাম রয়েছে, ঠিকানা যে রয়েছে, ডেট অফ বার্থ যে রয়েছে, এগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন কিংবা কারেকশন কিন্তু করতে পারবেন। তো এর জন্য আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে একটি ভিডিও চলে যাচ্ছে, সেই ভিডিওটি দেখে নিয়ে আপনি কিন্তু অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডটি কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।